Free, free, free Palestine. Israeli পণ্য বয়কট বয়কট ইসরায়েলি Free, free Palestine. Free, free, free Palestine. Free, free, free Palestine. যে দোকানে থাকবে কোট সেই দোকান বয়কট হোক। যে দোকানে পেপসি সেভেন আপ এবং ইহুদিদের করতেছে আপনাদের এই পণ্যগুলো আর বিক্রি করবেন না, তাদের পণ্য তাদেরকে ফেরত দিয়ে দেন। তেরা মেরা রিস্তা কিয়া, ফিলিস্তিনের সাথে আমার রিস্তা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ বলে তেরা মেরা রিস্তা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ তেরা মেরা রিস্তা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। গণহত্যা ও বর্বরোচিত যে দৃশ্যগুলো আমরা দেখতেছি এর অপরিচিত কেউ না, আমরা সবাই দীর্ঘদিন যাবৎ দেখে আসতেছি। এই পর্যন্ত গাজায় প্রায় 50,000-এর উপরে শিশু এবং নারী হত্যা করা হয়েছে। আমরা মুসলমান, এটা আমাদের ইমানের দায়িত্ব। যদি এখানে কেউ অন্য গন্ধ খোঁজার চেষ্টা করেন, মনে করতে হবে এটা আপনার ইমানের ভেজাল। আমরা যারা আজকে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি, এতে অনেকের বাধা আমরা পেয়েছি। কেন আপনি মুসলমান, আপনার সামনে আপনার মুসলমান ভাইকে হত্যা করতেছে, আপনার কলেজা কানে না কেন? তার মানে নিঃসন্দেহ বুঝতে হবে আপনার মধ্যে মুসলমানের তো নাই, আপনার মধ্যে ইহুদি খ্রিস্টানদের রক্ত আপনার শরীরে বহন করে। আপনি মুসলমান, আপনি এখনো বিগত কয়েক বছর হয়ে গেছে আমরা দেখতেছি, এখনো আপনি ইহুদিদের পণ্য বয়কট করতে পারেন না। আপনার ঘরে ইহুদিদের পণ্য দেখা যায়, আপনি কিভাবে বলেন যে আমি এখনো মুসলমান? যদি মুসলমান হয়ে থাকেন, যদি আপনার মধ্যে মুসলমানের রক্ত চলে, যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে থাকেন, এখনই আপনার করণীয় ইহুদিদের পণ্য লাঠি দিয়ে ফেলে দেওয়া। আমি আর আপনি যখন বলি, হুজুররা যখন ওলামা একরাম যখন আমাদের সঙ্গে বলে, তখন আমাদের মধ্যে অ্যালার্জি জাগে। অ্যালার্জি হলো মুসলমান, শুনে নেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনার ইমানে ভেজাল আছে। সর্বশেষ একটা কথা বলি, বিগত দিন থেকে আমরা দেখতেছি গত 2025 সালে হামলার একটু বেশি চলতেছে, তাই না? ইহুদিদের একটা ধর্মগ্রন্থের মধ্যে লেখা ছিল, আমি লেখাটা পড়ছি, লেখা আছে ইসরায়েল তাদের নামকরণ করার পর 40 বছর তাদের রাজত্ব চালাবে। কয় বছর? 40 বছর। তার মধ্যে 37 বছর শেষ। আলহামদুলিল্লাহ বলেন। এজন্য তারা খুঁতকা পাগল হয়ে গেছে, এজন্য তারা খুঁতকা পাগল হয়ে গেছে। আন্তর্জাতিক যে যুদ্ধ আইন আছে এর মধ্যে কোথাও নাই আন্তর্জাতিক যুদ্ধ আইন নিষিদ্ধ আছে। বাচ্চাদেরকে হত্যা করা নিষেধ, মহিলাদেরকে হত্যা করা নিষেধ, হাসপাতালে বোম্বিং করা নিষেধ। আরে জানোয়ার গুলা এই সমস্ত জায়গা দেখে হত্যা করতেছে। আপনার আমি বলতেছি ফিলিস্তিন কই পড়ে রয়েছে, আর আমি বাংলাদেশ থেকে মানগাছা থেকে বাগেরবাজার থেকে আন্দোলন করে কি ফেলামো? আরে নালায়েক, যদি তোমার এখানে আন্দোলন ছড়ে যায়, এই ইমানের দীপ্ত যদি ইমানের হুঙ্কার আমাদের মধ্যে জাগে, আমি আর আপনি যখন আমরা আজ থেকে এখানে যারা আছি বা যারা মাইকের স্লোগান শুনতে পাচ্ছি, সবাই ওনাদের করতে পারি না ইহুদিদের পণ্য আমরা আজ থেকে বয়কট করলাম। যে দোকানে থাকবে বলেন, যে দোকানে থাকবে সে দোকান বয়কট হোক। যে দোকানে পেপসি সেভেন আপ এবং ইহুদিদের যে পণ্যগুলো আছে, আমরা আমাদের দোকানদার ভাইদের কাছে আমি বিশেষভাবে এবং আমাদের সম্মানিত ব্যক্তিবর্গের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করতেছি, আপনাদের এই পণ্যগুলো আর বিক্রি করবেন না, তাদের পণ্য তাদেরকে ফেরত দিয়ে দেন। একটা উদাহরণ দেই, আপনার আড্ডাকে বা আপনার ভাইকে যদি বাগের বাজারের কোন এক মুদি দোকানদার হত্যা করে, কথাটা বুঝবেন, তারপর জবাব দিবেন। কোন এক মুদি দোকানদার আপনার ভাইকে হত্যা করছে, আচ্ছা বলেন তো, যদি বাগের বাজারে আর দোকান নাও থাকে, আপনি সেই দোকান থেকে পণ্য কিনবেন? প্রয়োজনে বলবেন কি একবেলা না খেয়ে থাম, আমাদের ঢাকায় বসে যেটা বলি, একবেলা না খেয়ে থাম, তাও তোর জিনিস কিনতাম না। আমার তেরা মেরা রিস্তা কিয়া, ফিলিস্তিনের সাথে আমার রিস্তা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ বলে তেরা মেরা রিস্তা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ তেরা মেরা রিস্তা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা রিস্তা নিয়ে মনে রাখেন, আমরা
ফিলিস্তিনে তারা আমাদের ভাই। তো ভাইয়ের রক্ত যে সমস্ত দোকানে বিক্রি হয়, ভাইয়ের রক্ত যে সমস্ত দোকানে বিক্রি হয়, আমরা সেই দোকানে বয়কট করলাম।